মনির ভাই, মনির ভাই, মানতে হবে, 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 আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, অসুবিধা না, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। নরসিংদী জেলাবাসী, আপনারা দেখছেন সরাসরি নরসিংদী প্রেস ক্লাবের সামনে হতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন মির্জাপুরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট ও ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া হাত থেকে মেঘনা নদীর উত্তর পারে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন পর ইউনিয়ন রায়পুরা নরসিংদী। ব্যানারের সামনে, ব্যানারের পিছনে, ব্যানারের পিছনে। জি জি, বক্তব্য শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমান মির্জাপুর ৮ নং ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা রায়পুরা উপজেলা শ্রমিক লীগের সদস্য। আমাদের দাবি হচ্ছে দীর্ঘকাল ধরে প্রায় 200 বছর যাবৎ আমাদের মির্জাপুর ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমাদের বাঁধের প্রয়োজন, বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের এই মির্জাপুর ইউনিয়নকে বিলিবাদ দিয়ে এবং বাকি অংশটুকু যেন সুরক্ষা করে, এই দাবি আমার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মির্জাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 200 একর জমি বিলীন হয়ে নদীতে চলে গেছে। আমাদের বসবাস করার খুবই অসুবিধা। কমপক্ষে 15-16 লোকের এই অবস্থা চলছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি সর্বস্তরের এই মর্মে আমরা এখানে সবাইকে অবগত করার জন্য আসছি। আমাদের মির্জাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক স্কুল এবং বহু দিন আগে প্রাচীন অবস্থা এবং ইজাজত সহ আমাদের নদীর কাছে আমরা নদীর জন্য বিলীন হওয়াতে আমরা অবস্থায় আমাদের বাড়ি ঘর জমি জমা সব সম্ভব করতে
অধিকার নাই। আমরা একদম নিরুপায় হইয়া আজকে যে মানববন্ধনের প্রতিষ্ঠা রেখে আমরা হাজির হয়েছি। বর্তমানে আমরা সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন তিনি যেন আমাদের এই অসহায় এই জনগণকে নদীর গর্ভ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমাদের সবাইকে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের চড়া সামনে বাংলাদেশে আমরা ঠিকানাতে হয়েছে। জলাল ভাই, আরে হাতটা একটু পিছনে নেন। সেখানে প্রায় 200 বছর ধরে আমাদের ছোট্ট জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের আরেকটু পিছনে আসেন, আরেকটু পিছনে আসেন ভাইজান, আরেকটু পিছনে আসেন। এই ব্যানারগুলি একসাথে লাগান। আমাদের আমাদের জনগণ রক্ষা করে আপনি দেখবেন। ধন্যবাদ সবাই। মেম্বার আজকের এই মানববন্ধন একটি অবহেলিত ইউনিয়ন, যে ইউনিয়নের নদী বাঙ্গনের বিলীন হয়ে যাচ্ছে। হাজার হাজার বিঘা জমি এবং স্কুল, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সব কিছু বিলীন হয়ে যাচ্ছে নদীর সাথে। আমাদের এই বিধিবাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ বলছি যে আমাদেরকে করে দেয় এবং যে নদীর গর্ভে আমাদের হাজার হাজার মানুষের বাসস্থান চলে গেছে, যাতে করে আমরা পুনরায় এই বাসস্থান ফিরে পাই, এই নদী বাদ হয়ে যায়। আমি মোহাম্মদ আবুল হোসেন মির্জাচর ইউনিয়নে হাজার বছর মির্জাচর ইউনিয়ন ঐতিহাসিক। এই মির্জাচর ইউনিয়ন নদী ভাঙ্গনে ভাঙ্গে যেতেছে কবরস্থান, ঈদগাহ এবং স্কুল, মাদ্রাসা সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যাতে আমাদের মির্জাচর ইউনিয়নকে বেরিবাদ দিয়া আমাদেরকে মির্জাচর ইউনিয়নের লোককে রক্ষা করার জন্য আকুল আবেদন করছি। এই পর্যন্ত আমার শেষ। আমি সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জালালউদ্দিন মাস্টার। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জুম করুন জানেন। আমরা মির্জাচরবাসী, নদী বিস্তৃত একটি গ্রাম, অবহেলিত জনপদ। আমাদের মধ্যে সারা বাংলাদেশে আমাদের মির্জাচর উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামটি বিভিন্ন দুষ্কৃতির মাধ্যমে বালু উত্তোলনের পর আছে। এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ঘর বাড়ি সবই 1 নং, 2 নং, 3 নং প্রায় বিলীন হয়েছে। 4 নং 80% বিলীন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্থায়ী একটি বাঁধ নির্মাণ করে আমাদের মির্জাচরকে রক্ষা করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের মাধ্যমে আরও বলতে চাই, আমরা বঞ্চিত, উন্নয়নের থেকে আমরা বঞ্চিত। সারা বাংলাদেশে উন্নয়ন করা হচ্ছে, কিন্তু আমাদের মির্জাচরবাসী, আমাদের এখানে কোনো এমপি মন্ত্রী কেউ তারা কোনো আমাদের সুদৃষ্টি দেয় নাই। যার জন্য আমরা বঞ্চিত হয়েছি উন্নয়ন থেকে। আপনাদের আবেদন করছি আমাদের একটি স্থায়ী পরিবারকে আমাদের ঘর বাড়ি। আমি 7 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। শেষ করে দেন, পুলিশ আবার দাওয়াবো, শেষ করে দিন। 2 নম্বর 7 নম্বর কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা এগুলি বিলীনে চলে যাচ্ছে। অনেকটা সরকারি প্রাইমারি স্কুল তিনতলা যা বিলীন হওয়ার পথে। যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মির্জাচর ইউনিয়নের সবাই এই আবেদন, যা আমরা বিধি বান্ধব শুরু করে দিয়ে দেন। এই আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের একটা মরণ কামড়। আমরা এখন রাস্তাঘাট নাই, আমরা বাড়িতে মুড়ি থেকে বাড়ি পারি না এখন। তো আমাদের একটাই আবেদন, নদী বান্ধব যদি তাড়াতাড়ি হয়, আমাদের এই বিষয়ে একটাই আবেদন, আমাদের এই মরণ কামড় বাঁধ নির্মাণ একটু তাড়াতাড়ি করে দিই। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমাদের নিয়ে যে গ্রামটা সবাই কথা বলে গেছে, আমি শর্টকাট করছি। এই গ্রামটা দুইবার করে ভাঙ্গা নিছে নদী ভাঙ্গনে, দুইবার করে আমরা প্রসাদ ভাঙ্গা শাসনে আসছি। এখন একবার ডেজারে ভাঙ্গা দিছে, আবার 3-4 বছর আগে আবার এমন ডেজারে কাটতেছে নদী ভাঙ্গন, এই ডেজারে আমরা শেষ করছে। আবার আমরা গ্রাম দিতেছে, এখন প্রধানমন্ত্রী একটা স্কুল দিচ্ছে, স্কুলটা ভেঙে নিতেছে, কবরস্থান ঈদগাহ সব কিছু আমরা নিয়ন্ত্রণে নিছে নদীতে। এখন আমরা 1.5 সালা করতে মাদ্রাসা এবং সবগুলি ভেঙে নিয়েছে। আমাদের হাজার মানুষ ওর বিদেশে বাড়ি খানা ওর সাগরে বাসতেছে। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমি চাই আমরা এই দেশে আমরা সরকার এই বিরিবানটা দিয়ে আমরা শান্তি করবে এবং আমরা যে 7-8 থেকে 9 হাজার লোক অস্থায়ী মতন বসবাস করতেছি রাস্তাঘাটে সব কিছু। আমরা চাই আওয়ামী লীগের নেতৃত্বে আমার এই দেশে আবার এই নেতারা আওয়ামী লীগের নেতৃত্বে যারা নেতৃত্ব দিতেছে তারা আবার সাবক করে আমরা এই বিরিবান দিয়া আবার রাস্তাঘাট করে আমরা এই দেশ আবার মিজাজর ইউনিয়ন করে দিবে। আমরা এই আবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ রাখে এই বলে আমার বক্তব্য এখানে রাখি। একজনের সভাপতি নিয়ে গাড়ি কই? ভাইজান আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি 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 আমাদের দাবি মানতে হবে।